মাজারে যারা সিজদা দেয়, মাজারে সিজদা দেওয়া ভালো না খারাপ? যারা মাজারে সিজদা দিতেছে করতেছে শিরক, আর মনে করে ইবাদত করতেছে। ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে এই দেশের আলেম বিদ্বেষী যারা তাবলীগ করে করতেছে, মনে করতেছি খুব ভালো কাজ করতেছি, আসলে করতেছে উল্টা। ঠিক কিনা? উল্টা করতেছে, উল্টা করতেছে। এই জন্য যারা দ্বীনের কাজ করবেন, ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ তাআলা নবীকে বলছেন, হে রাসূল বাল্লিগ, আপনি তাবলীগ করেন। কার আদেশ? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব যা নাজিল করেছেন তার তাবলীগ করেন। আপনি রবের তাবলীগ ছাড়া আপনি ওই ইন্ডিয়ার তাবলীগ করবেন, কোন ব্যক্তির তাবলীগ করবেন, এটা কোনোদিন তাবলীগ হতে পারে না। এটা কোনোদিন তাবলীগ হতে পারে না। তাবলীগ যদি হয় কোরআনের হবে, আল্লাহর হবে। কারা কারা রাজি? কারা কারা রাজি? ঠিক তো? এই জন্য প্রত্যেক সমাজে সমাজে, প্রত্যেক সমাজে সমাজে, প্রত্যেকটা মসজিদে তাবলীগ জামাত ঢোকার আগে আগে জিজ্ঞেস করবেন কোরআনের তাবলীগ করবে কিনা, আলেম ওলামাদের কি মানে কিনা। যদি না মানে বহিষ্কার করেন, নিষিদ্ধ করেন। সারা দেশ থেকে যারা কোরআন বিরোধিতায়, আলেম ওলামা বিরোধিতায়, মাদ্রাসা মসজিদ বিরোধিতায়, যারা আলেমদেরকে ছোট্ট ছোট্ট কোমলমতি সন্তানদেরকে জবে কোরআন নিয়তে টঙ্গিতে চায়, এদেরকে বয়কট করবে। কারা কারা রাজি আছি? কারা কারা রাজি আছি? লিল্লাহি তাকবীর। এই আখেরি কালামে এই কথার মেসেজটা আমি আপনাদেরকে দিয়ে গেলাম। জিম্মাদার হিসাবে, দায়িত্বশীল হিসাবে, একটা মার্কাজ মসজিদের খতিব হিসাবে আপনাদের কাছে এই দায়িত্ব, এই জিম্মাদারি, এটা আমি আপনাদেরকে জানিয়ে গেলাম। আল্লাহ এই দেশবাসীর উপরে আপনি রহমত নাজিল করেন। যারা ভুল পথে আছে ফিরে আসার তৌফিক দান, ফিরে আসার তৌফিক দান করেন। তারা আমাদের ভাই, তারা আজকে বুঝে না, ভুল পথে আছে। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনি সহি বুঝ দান করেন। আর যদি সহি বুঝ তার কপালে না থাকে, তার তকদিরে না থাকে, তারে ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন। আর এই দেশকে এমনি চলতেছে আগুন, এমনিতে আগুন জ্বলতেছে, আগুনের উপরে আবার ঢালছে ঘি। ঠিক কিনা? আগুনের উপরে ঘি ঢেলে দিছে। সারা বিশ্বে মুসলমানদের উপরে নির্যাতন, নিপীড়ন চলছে। মুসলমানের শত্রু এখন হাতে তালি দিয়ে হাসে, দেখ মুসলমানদের কি অবস্থা। এই জন্য যারা সাদিয়ানি আছেন, আপনাদেরকে করজোর আবেদন করে যাই, থামেন, থামেন, এখনো সময়, থামেন। ঠিক না? প্রয়োজন পড়ে প্রত্যেক মহল্লায় মহল্লায় সমাজপতি ভাইয়েরা করজোর আবেদন করে যাই, আপনারা সিদ্ধান্ত নেন। আলেম ওলামা সারা দেশে একদিকে, আমাদের ইমামরা একদিকে, মাদ্রাসার শিক্ষকরা একদিকে, যারা 24টা ঘন্টা কোরআন নিয়ে থাকে, ওরা কোরআন বুঝে না। আপনি 3 দিন তাবলীগ করে কোরআন বুঝেন, আপনি 3 দিন তাবলীগ করে কোরআন বুঝেন। আফসোস লাগে, আফসোস লাগে, আফসোস লাগে। এটা আমি আমার জীবনে শুধুমাত্র ছোট্টবেলায় স্কুলে গিয়েছিলাম একদিন, পরবর্তী সময় এসে কলেজে গিয়েছিলাম বটে, অবস্থান তো দেখিয়ে এসেছি। কোন শিক্ষাঙ্গন থেকে কি শিখে আসে? আপনি কোরআন বুঝাইতে চান, দিন বুঝাইতে চান, আপনি সমাজ ধ্বংস করেন না। আল্লাহ আপনি মাফ করেন, বলেন আমিন। বলতে পারেন হুজুর আপনি এইভাবে কেন বললেন? আয়াত এইভাবে আল্লাহ লিখছে তাই জানাইলাম। এরপরও যদি বলতে পারেন হুজুর এই সময় এই পরিস্থিতিতে কেন বললেন, এই কঠিন সময়, কঠিন পরিস্থিতির মধ্যে যদি আপনাদেরকে এই সতর্কবাণী না বলি, কে বলবে আপনাদেরকে? আওয়ামী লীগ বলবে, বিএনপি এই কথা বলবে, এরশাদ এই কথা বলবে, নাঙ্গল এই কথা বলবে, জামাতকে এই কথা বলবে, জাসদ আর বাসদকে এই কথা বলবে। যারা কোরআনের ধারক আর বাহক, তারাই তো উম্মতের জন্য, উম্মতের দরদে এই কথা বলবে। অন্যথায় কারা বলবে এই কথা? কারা বলবে এই কথা? ফাহুয়া লাহু কারিন, যারা আলেমীর বিরোধিতা করবে
তাদের বন্ধুকে বলেন। একেবারে দরকার হয় ঘরে যায়া কাগজে লিখবেন, কাগজে লেখা পকেটে রেখে দিবেন, বারবারই লিখবেন। যেখানেই দেখবেন যে কেউ আলেমের বিরোধিতা করতেছে, মনে রাখবেন সে কার বন্ধু। চাই এটা তাবলীগের সুরত নিয়ে আসতে পারে, চাই এটা কোনো দলীয় সুরতে আসতে পারে, যেখান থেকে হোক না কেন আলেমদের বিরোধিতা করা, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করা কার বন্ধুর পরিচয়? আমি কইছি না আল্লাহর কোরআন বলছি? সূরা যুখরুফ খুলে দেখেন। এরপরে যদি প্রশ্ন করতে পারেন শয়তানের বন্ধু হলে কি হবে? ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। করবে আকাম, মনে করবে করতেছি কাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জিকির আমি নাজিল করেছি, এই জিকিরের হেফাজতকারী আমি আল্লাহ। এই আয়াতের মধ্যে জিকির শব্দ বলছেন, আল্লাহ কোরআন শব্দ বলেন নাই। মুফাসসিরিন কেরাম এখানে জিকির বাবানা কোরআন, জিকির শব্দের তর্জমা করেছেন কোরআন। আল্লাহ এই কোরআন নাজিল করেছেন, এই কোরআনের হেফাজতকারী কে? তাহলে জিকির মানে কোরআন, জিকির মানে কোরআন। আচ্ছা এবারে একটু বলেন তো এই কোরআনটা দামি না বেদামি? কত দামি? আপনার ঘরের মধ্যে, আপনার ঘরের মধ্যে কয়টা কোরআন শরীফ আছে দামি হইলে? কয়টা আছে? সিরা বিড়া একটা থুইয়া দিছেন, কোন রকম পেশায় টেসাইয়া এটা আর পাল্টাইতে চান না, এটাকে সিলাইতে চান না, এটাকে সুন্দর সংরক্ষণ করতে চান না। টিভির জন্য সুন্দর বক্স হয়, কম্পিউটারের জন্য বক্স হয়, আপনার ঘরের প্লেট রাখার জন্য সুন্দর বক্স হয়, কিতাবের রেকের, কিতাবের জন্য একটা আলাদা রেক আসেনি আপনার ঘরে? ঘরের বিবির জন্য বলে থালা বাসন, বলে কাচের প্লেট রাখার জন্য সুন্দর একটা আলমারি হয়, কাপড় রাখার জন্য আলমিরা হয়, কিন্তু কোরআন রাখার জন্য আলমিরা চাই। দামি হলো কোথায়? কোথায় দামি হলো? মেয়েটাকে বিবাহ দিলে পরে আলমিরা দেন, কিতাব রাখার কোন আলমিরা কি কেউ দিয়েছেন আমি জানি না, এখানে দিচ্ছেন কিনা একজন একটু দাঁড়ায় বলেন যে না আমি আমার মেয়ে বিয়ে দিয়া কিতাব রাখার একটা রেক দিচ্ছি, থাকলে বলেন একজন দেখে কি দিছেন কি? এটা কেমন দামি হইল? এটা কেমন দামি হইল? মুখে মুখে, ও মুখে মুখে, মুখে মুখে। আল্লাহ হেফাজত করেন। বলেন না কোরআনটা দামি না বেদামি? আজকে থেকে নিয়ত করেন, এই আগামী সামনের যারা জেনারেশন তোমরা আসো যুবক বলে, তোমরা নিয়ত করো যে তোমরা বিবাহ শাদী করলে, তোমরা তোমাদের মেয়েদেরকে বিবাহ দিলে পরে কোরআন শরীফের রেক উপহার দিবা, কোরআন শরীফ দিবা, কিতাব দিবা, জীবন গঠন করার একটা মাধ্যম তাদেরকে দিয়ে দিবা। তোমরা নিয়ত করে ইনশাআল্লাহ। আর যাদের ঘরে মেয়ে আছে সামনে থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ তাফসীর দিবেন, আল্লাহ কবুল করেন। কিছু করেন না, কিছু করেন না, কিছু করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, কোন আমিন। তাহলে জিকির মানে কোরআন, কোরআনটা অনেক দামি। এই কোরআনটা এত দামি, এত দামি, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের সূরাতুল ওয়াকিআর মধ্যে কসম করে বলছেন ফালা উকসিমু বিমাওয়াকিইন নুজুম ওয়া ইন্নাহু লাকসামুল লাউ তা'লামুনা আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কসম করে বলি। বলেন তো কে কসম খাইছেন? আল্লাহ কসম খাইছেন। কিসের কসম খাইলেন? বিমাওয়াকি'। মাওকাউন এর বহুবচন হইল মাওয়াকি'। মাওকাউন শব্দটা একটা মুরাদিফ শব্দ, উদয় স্থলকে বোঝায়, আবার অস্ত স্থলকে বোঝায়। কিসের উদয় স্থল আর কিসের অস্ত স্থল? আন-নুজুম, নাজমুনের বহুবচন হলো নুজুম। নাজমুন শব্দের অর্থ হলো নক্ষত্র।
নজুম, নাজমুনের বহুবচন হলো নুজুম, অর্থ হলো নক্ষত্র সমূহ। নক্ষত্র সমূহের উদয়ের স্থলের কসম, নক্ষত্র সমূহের অস্ত স্থলের কসম। এখন প্রশ্ন হলো আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ নক্ষত্র বানাইছেন? অনেক তাফসীর, আমি দুইটা বলতেছি। নাম্বার 1, কোন একজন মুফাসসির বলেন জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যদি নাম্বার বসানো হয় যত পরিমাণে হবে আল্লাহ তাআলা তার চাইতে বেশি নক্ষত্র বানাইছেন। সুবহানাল্লাহ। আধুনিক কালের একজন মুফাসসির বলেন সারা পৃথিবীর যত ইলেকট্রনিক যন্ত্রাংশ আছে, ক্যালকুলেটর আছে, কম্পিউটার আছে, যা দ্বারা নাম্বার উঠানো যায়, নাম্বার উঠাইতে উঠাইতে এক সময় যায় যদি হ্যাং হয়ে যায়, যেই পরিমাণ হবে আল্লাহ তাআলা তার চাইতেও বেশি নক্ষত্র বানাইছেন। এই যে মনোযোগ দিয়ে কথাটা শুনতে হবে, মনোযোগ না থাকলে কথা এরফের হয়ে যাবে, একটা কথা ছুঁইটা গেলে পেস লেগে যাবে। তাহলে একটু বলেন তো, নক্ষত্র আল্লাহ বেশি বানাইছেন না কম? কত বেশি? এখন প্রশ্ন হলো একটা নক্ষত্র আজকের দিনে যেই জায়গা থেকে উদয় হয় পরের দিন অন্য জায়গা থেকে উদয় হয়। সৃষ্টির পর থেকে এক জায়গা থেকে উদয় হয় না, এক একটা দিন যায়, এক এক দিন এক এক জায়গা থেকে উদয় হয়, এক এক দিন এক এক জায়গায় অস্ত যায়। তাহলে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নয়, অগণিত অগণিত নক্ষত্ররাজির উদয়ের স্থলের কসম, অগণিত নক্ষত্ররাজির অস্ত স্থলের কসম। জবানটা খুলে জবাব দিবেন, কসমটা বড় না ছোট? আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলেন ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তাআলামুনা আযীম। এটা একটা মহাকসম। মুফাসসিরিনে কেরাম লেখেন এই পুরা কোরআনুল কারীমের মধ্যে এর চাইতে বড় কোনো কসম নাই, এটাই হলো সব চাইতে বড় কসম। এত বড় একটা কসম খাইয়া আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা আমাদেরকে বলতে চাইতেছেন সেই কথাটা হলো ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে গোলাম, এই কোরআনটা দামি, এই কোরআনটা দামি। জবান খুলে বলেন দামি না বেদামি? বেশি না কম? আর একটা উদাহরণ না দিলে নয়। এই কোরআনটা এত দামি, এই কোরআনুল কারীমটা ধরলে অনেকে হয়, ছুঁইলে অনেকে হয়, দেখলে অনেকে হয়, পড়লে অনেকে হয়, মানলে অনেকে হয়। এই কোরআনটা এত দামি, কোরআনের দিকে তাকাইলে জান্নাত দেখা যায়, জাহান্নাম দেখা যায়। এই কোরআনের দিকে তাকাইলে আমার আপনার রব দেখা যায়। এই জন্য কোরআনুল কারীমটা অনেক দামি। এই কোরআনটা যে ফেরেশতা বহন করা আমার আপনার নবীর কাছে নিয়ে আসছে, নাযালা বিহির রূহুল আমিন। অমন ফেরেশতা, ফেরেশতাদের সেরা এই কোরআনটা যেই নবীর উপরে নাজিল হলো, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। অমন নবী, নবীদের নবী, সেরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার নাম বললে 10টা নেকি হয়, যার নাম বললে 10টা গুনাহ মাফ হয়, যার নাম বললে পরে 10 গুণ মর্যাদা বেড়ে যায়। এমন সেরা নবী, ঠিক কি না? এই কোরআনটা যেই শহরে নাজিল হলো, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ। এই কোরআনটা যেই শহরে নাজিল হয়, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। পৃথিবীর মধ্যে যত শহর আছে সমস্ত শহরের মধ্যে শহরের সেরা মক্কা মদিনা, ঠিক কিনা?
কোরআন নাজিলের শহর মক্কা, কোরআন নাজিলের শহর মদিনা, সেরা শহর। ঠিক কিনা বলেন? এই কোরআনটা যেই মাসে নাজিল হলো, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কোরআনটা রমজানুল মুবারকে নাজিল হলো। 12টা মাস, ইসনা শাহরা, মাস হলো 12টা। 12টা মাসের মধ্যে কোরআন নাজিলের মাস রমজান মাস, সেরা মাস। ঠিক কিনা বলেন? এই কোরআনটা যে রাতে নাজিল হলো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। এই কোরআনটা আল্লাহ তাআলা লাইলাতুল কদর নাজিল করলেন। আল্লাহ নিজেই বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও সেরা। সুবহানাল্লাহ। কোরআন লাগছে যা ফেরেশতার সাথে, ফেরেশতা সেরা। এই কোরআনটা লাগছে নবীর সাথে, নবীও সেরা। কোরআন লাগছে বলে, কোরআনটা লাগছে শহরের সাথে, শহর সেরা। কোরআন লাগছে রাতের মাসের সাথে, মাসটা সেরা। এই কোরআন লাগছে রাতের সাথে, রাত সেরা। কোরআনটা যেখানে লাগে ওই জায়গার দাম বেড়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। এই কোরআনটা যে পড়ে সেও সেরা, এই কোরআনটা যে পড়ায় সেও সেরা। ঠিক কিনা? এই কথাগুলো আপনারা জানেন না? জানেন না এই কথাগুলো? বলে এখানে আমি লেখা দেখলাম 13তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। এই ইসলামী মহাসম্মেলনে 13 বছর ধরে হচ্ছে, আর 13 বছর ধরেই বোঝানো হচ্ছে কোরআনটা দামি। ঠিক কিনা বলেন? 13টা বছর ধরেই কোরআন পড়লে সেরা হয়। যে পড়ে সেও সেরা, যে পড়ায় সেও সেরা। তার নবীজির কথা বিশ্বাস হয়। অথচ আমরা দাম দিই কার? এলাকার মেম্বার আইলে চেয়ার ছেড়ে দিই, হাফিজের চেয়ার ছাড়ি, ইমামরে মূল্যায়ন করি। ঠিক কিনা বলেন? অমিয়া, আমি একজন ইমাম সাহেব, 14 বছর ধরে ইমামতি করি, কি করতে পারে জনগণ এতটুকুন ধারণা তো আমার। ঠিক কিনা বলেন? এতটুকুন ধারণা আছে। আইসা সভাপতি এসে বলে, সেক্রেটারি এসে বলে, হুজুর আপনি আমাদের নেতা, আপনি আমাদের সব, আপনি আমাদের নেতা। এই কথা পর্যন্তই থাকে, কাজের বেলা ঠনঠন। এর থেকে টের হইলে পান থেকে চুন খসতে দেরি হইল, ভাগেন গাছটি বুটটা গোল করে। সকালে একবার চাকরি দেয়, বিকালে একবার চাকরি হটায়। ঠিক কিনা বলে? নিজের ছেলেটারে হাফেজ বানাইতে পারে না। যদি একজনের চাকরি বারবারে খেদাওয়ার ঢুকাও, নিজের ছেলের ইমাম বানাও, নিজের ছেলের হাফেজ বানায় পরে ইমামতিতে দাঁড় করো। যে তার ছেলে মেয়েকে হাফেজ হাফেজা বানাবে না, আলেম আলেমা বানাবে না, অথচ মাদ্রাসা আর মসজিদের সভাপতি হওয়ার জন্য পাগল হয়ে যায়। এর জন্য মাদ্রাসা মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার ভিতরে নাই। আসবেন না তারা। দ্বীনের প্রতি, মাদ্রাসার প্রতি, মসজিদের প্রতি, আলেম ওলামার প্রতি মহব্বত যদি না থাকে, মসজিদের কমিটি হতে আসবেন না। ওই ক্লাবের কমিটি হন যেখানে গান বাজনা হয়, যেখানে মদের আড্ডা চলে, সুদের আড্ডা চলে, গাঁজার আড্ডা চলে, বাবার আড্ডা চলে, ইয়াবার আড্ডা চলে, ফেন্সিডিলের আড্ডা চলে। ঠিক কিনা বলেন? এই জন্য খুব সাবধান। এখন ইদানিং একটা হিরিক পড়ে গেছে। যখন পথ পরিবর্তন হয়েছে, মসজিদের কমিটি নিয়ে নড়চড় শুরু হয়ে গেছে, মাদ্রাসার কমিটি নিয়ে নড়চড় শুরু হয়ে গেছে। তুমি এলাকার নেতা হয়েছো দেখে মসজিদের সভাপতি হইতে হবে, শর্ত নাকি? যারা দিনদার আছে ওদেরকে বানাও, সব তোমার একা খাইতে হবে কেন? ঠিক কিনা বলে? খালি কোরআন হাদিসের কথা, কোরআন হাদিসের কথা শুনতে মজা লাগে। সমাজ সংস্কার করেন। সমাজপতি যারা আছেন, এখনই সময়, দায়িত্ব নেন। এখনই সময়, আপনি দায়িত্ব গ্রহণ করেন। সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন। ঠিক কিনা বলেন?
হককে হক বলুন, না হককে না হক বলুন, বাতিলকে বাতিল বলুন, ভণ্ডকে ভণ্ড বলুন, আলেমকে আলেম বলুন। ঠিক কিনা বলেন? অন্যথায় মিশ্রণ হয়ে যাচ্ছে দিনের কাজের মধ্যে, মিশ্রণ হয়ে যাচ্ছে। বাল নাকদিফু বিল হক আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। সত্য মিথ্যার মিশ্রণে সব নষ্ট হয়ে যাচ্ছে। এক বালতি দুধ নষ্ট করার জন্য 10 ফুট আচনার প্রয়োজন পড়ে না, 1 ফুটাই যথেষ্ট। এই মজমাকে ভাঙতে একটা তালাবুকাই যথেষ্ট। সমাজের মধ্যে বেশ কিছু তালাবোকা আছে, তালাবোকা সরান, তালাবোকা সরান, সিদ্ধান্ত নেন। এই কথাই, এই বার্তা, এই কথা, এই বার্তা আপনাদের, এই মেসেজ আপনাদেরকে দেওয়ার জন্যই আমাদের আশা। অন্যথায় আপনার মসজিদের ইমাম সাহেব কোরআন থেকে কথা বলতে পারে না? কি বলেন? অবশ্যই পারে। এত খরচ করে, এত মজমা করে, সমাজবাসীকে একসঙ্গে করে কথা বলার উদ্দেশ্য কি? সমাজ সংস্কার করা, সমাজকে ঠিক করা। এটাই কোরআনের বক্তব্য। ঠিক কিনা বলেন? কোরআন আসছে কেন? সমাজ যখন অন্ধকারে ছেয়ে গেছে, কোরআনুল কারীমের একটা নাম হলো নূর। কোরআন আসছে আলো দেখাইতে, পথ দেখাইতে। ও আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, এটা হলো সিরাতে মুস্তাকিমের পথ। আমার কথায় আপনারা রাগ করতে পারেন, কিন্তু তারপরও আমি বললাম, আল্লাহ আমাদেরকে সহজ করেন। বলেন আমিন। বলেন না কোরআনটা দামি না বেদামি? যে পড়ে সেও দামি, যে পড়ায় সেও দামি। শুধু এতটুকু না, উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। যে মার বাবা তার সন্তানটাকে কোরআনটা পড়ায়, অমন মাটাও দামি, অমন বাবাটাও দামি। পয়গম্বর বলেন, হাফেজ হাফেজার মা, হাফেজ হাফেজার বাবাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ তাআলা নিজ হাতে নূরের মুকুট পরায় দিবে। এই যে আমি আপনাদের সামনে বসে রয়েছি, বয়ান করতেছি, আমার বাবা একদিন ওখানে বৈশা বৈশা বয়ান শুনতেছিল। নবীজির এই হাদিসটা একজন আলেম সাহেব বলেছেন, আমার বাবা ওখানে বৈশা শুনছেন, তো নিয়ত করে ফেলছেন আল্লাহর হাতে নূরের মুকুট পড়বেন। আমাদের 2 ভাইকে মাদ্রাসায় দিয়ে দিছেন। সমাজের অনেক মানুষ আমাদেরকে ভালো বলে নাই, আমার বাবারেও ভালো বলে নাই। কয় সন্তান 2টারে দিল বাদ কইরা, দিল শেষ কইরা। আমার আব্বা আম্মার সাথে অনেকে কথাও বলে নাই, কারণ এলাকায় তো দলে বাগাবাগি, কেউ কেউ সুন্নি, কেউ কেউ ওয়াহাবি। কই ফোলা 2টারে ওয়াহাবি বানাই দিল। আচ্ছা আপনারা বলেন তো, আমার বাবা মনে অনেক মন্দ কাজ করছিল? আমার বাবা যেদিন মারা যায়, আমার নিজ হাতে গোসল দিই, বাবারে নিজ হাতে কবরে রাখি। ওই সময় দোয়া করেছিলাম, আল্লাহ তুমি আমার বাবারে তোমার হাতে নূরের মুকুট পরাইয়া দিও, কারণ আমার বাবা আমাদের হাফেজ বানাইছে তোমার হাতে নূরের মুকুট পরার আশায়। নবীজি বলছেন কথা সত্য, নবীজির কথা মিথ্যা হতে পারে না। উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। হাফেজ হাফেজার বাবা মাকে আল্লাহ তাআলা নূরের মুকুট পরাইয়া দিবে। হাশরবাসীরা বলবে এরা নবী নাকি? রহমতি ফেরেশতারা বলবে না, এরা নবী না। আবার জিজ্ঞাসা করা হবে ওলি নাকি? বলা হবে না, এরা ওলিও না। তাহলে এরা কারা? এগুলো যে দিন মজুর। আমার আব্বা একজন কৃষক, একজন গ্রামের একজন কৃষক, আমি একজন গ্রামের কৃষকের সন্তান। এটাই আমার একটা বড় সুন্দর পরিচয় দিতে এটা আমার ভালো লাগে, যে আমি একজন গ্রামের কৃষকের সন্তান। আমার বাবা আমারে কোরআন পড়াইছে। কিয়ামতের ময়দানে ফেরেশতারা বলবে, ও হাশরবাসীরা শোনো, এই হলো ওই যে গ্রামের কৃষক, যে তার ছেলেটারে না হাফেজ বানাইছে। হাফেজ বানানোর কারণে আজকে আল্লাহর হাতে নূরের মুকুট পাইয়া গেছে। রাজি আছেন? খালি ইনশাল্লাহ কেন না, পাক্কা এরাদায়
পাক কায়রা দেয় নবীজির এই কথাকে বিশ্বাস কইরা, নবীজির এই কথাকে বিশ্বাস কইরা আল্লাহর হাতে মুকুট পড়ার জন্য, আল্লাহর হাতে মুকুট পড়ার জন্য দুনিয়ার সুনাম সুখে দিকে কুরবানি দিয়া আল্লাহর হাতে নূরের মুকুট পড়বার জন্য পাক কায়রা দেয় নিজের আগে একসাথে ডাইকা বলছে, আয় আমার একটা নাতিপুতিও যাতে বাইরে না যায়, সবটি যাতে কোরআনের হাফেজ হয়, সবটি যাতে কোরআন পড়ে। আমার বড় ভাই এক ছেলে এক মেয়ে স্কুলে দিছিল, এই দুনোটারে আইন নাম্বার মানুষের সবটি দিয়ে দিছে, কোনো সহায় সম্পত্তি রেখে যায় নাই। আলহামদুলিল্লাহ কোরআন হাতে দিয়ে গেছে, কোরআন বুকে দিয়ে গেছে, কোরআন দিয়ে গেছে। এটি কি খুব লসে আছে? হ্যাঁ, সন্তানের না বাড়ি বানাই দিলেন, কোরআন দেন নাই। এই সন্তানের না গাড়ি কিনে দিলেন, কোরআন দেন নাই। ভালো করে মনে রাখেন, আপনার বাড়ির উপরে, আপনার গাড়ির ভিতরে আপনার সন্তান গাড়ি চালাবে তো গান চালাইতে চালাইতে গাড়ি চালাবে, কার ঘরের ভিতরে গান বাজনা চালাবে, আপনার খবরও রাখবে না, ঠিক না? ও মিয়া 14 বছর ধরে ইমামতি করি, 14টা বছর ধরে কতজনের বাবার জানাজা পড়াইলাম, কতজনের মার জানাজা পড়াইলাম, কতজনের চাচার জানাজা পড়াইলাম, কতজনের সন্তানের জানাজা পড়াইলাম। কোনদিন জানাজা পড়াইতে যা চোখের পানি পড়ে নাই, কিন্তু যেদিন বাবার জানাজার সামনে দাঁড়ায় গেছি, যেদিন বাবার জানাজার সামনে দাঁড়ায় গেছি, সেদিন চোখের পানি রাখতে পারি নাই। হিসাব মিলায় দেখলাম 1000 জানাজা আর নিজের বাবার জানাজা, আকাশ আর পাতাল, আকাশ আর পাতাল, আকাশ আর পাতাল। এখনো পর্যন্ত কবর জিয়ারতে গেলি বাবার কবরের সামনে যায়া সূরা কেরাত পড়বো, তারপরে দোয়া করব, যায়া সূরা কেরাত পড়ার মতো অবস্থা থাকে না, মন ভাইয়া যায়। কারণ পয়গম্বর বলেছেন, কোন ব্যক্তি যদি মা আর কোন ব্যক্তি যদি বাবার চেহারার দিকে তাকায়, আল্লাহর নবী বলেছেন তার কবুল হজের নেকি হয়। আগে তো ঘরে গেলে বাবার চেহারা দেখতাম, এখন ঘরে গেলে আর বাবার চেহারা দেখি না। কেমন যেন কবুল হজের মেশিনটা 3.5 হাত মাটির তলে, চাইলো হজ কামানো যায় না। আসার সময় মা আছেন, আসার সময় মায়ের বললাম, মা দোয়া কইরো নিরাপদে যাতে যাইতে পারি। এখনো মা আছে, যেদিন মা থাকবে না সেদিন তো আরো কালো ছায়া মনে হবে। যাদের বাবা আছে, যাদের মা আছে, বুঝে আসে না, যেদিন মা বাবা চলে যায় সেদিন বুঝে আসে কত বড় ছায়া চলে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআন শিক্ষার এমন এক আলো, কোরআন শিক্ষা পাইলে পরে মার জন্য দোয়া হয়, কোরআন শিক্ষা পাইলে বাবার জন্য দোয়া হয়। এটা হলো কোরআনের দীক্ষা, কোরআনের আলোর ফলাফল, ঠিক কিনা? তাহলে এই কোরআন থেকে যারা মুখটা ফিরায় নিবে, ভালো করে মনে রাখবেন, এই কোরআন থেকে যারা মুখটা ফিরায় নিবে তাদের খবর আছে, ঠিক কিনা? কোরআন থেকে মুখটা ফিরাবো। আশ্চর্য খবর হলো মাদ্রাসার বিরোধিতা করে, আছে কি নাই? তাবলীগ করে মাদ্রাসার বিরোধিতা করে, তাবলীগ করে মাদ্রাসার শিক্ষকের বিরোধিতা করে, তাবলীগ করে আলেমের বিরোধিতা করে, আছে কি নাই? ভালো করে মনে রাখেন, খবর আছে, খবর আছে। কে কইছে? এখানে যা পারো করে যাও, এখানে যা পারো করে যাও, কিন্তু আল্লাহ কইছে তোমার খবর আছে, খবর আছে, মহা মুসিবত। আশ্চর্য খবর, আশ্চর্য খবর। মাদ্রাসা থেকে নিজেদের ছেলে মেয়েদেরকে নিয়ে যাচ্ছে, যাও নিয়ে যাও, ধরে রাখার কেউ নাই। তুমি যদি ইচ্ছা করে আগুনে ঝাঁপ দাও, তোমাকে কে বাধা দিবে? আল্লাহ তো স্বাধীনতা দিছে, চাইলে মন্দিরে যেতে পারো, চাইলে মসজিদে যেতে পারো, ঠিক না? তোমার স্বাধীনতা আছে। চাইলে তুমি দুধ খেতে পারো, চাইলে তুমি মদও খেতে পারো, স্বাধীনতা আছে তোমার। কিন্তু যদি তুমি দুধ খাও, যদি তুমি মসজিদে যাও, খুশি হবেন? তাহলে ওমান আরাদা আন যিকরি, জিকির শব্দের 3 নম্বর তরজমা হলো নামাজ। বলেন, জিকির শব্দের 3 নম্বর তরজমা কি?
ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহর স্মরণের সাথে আল্লাহর জিকিরের সাথে নামাজ আদায় করো। তাহলে জিকির মানে নামাজ। বলেন জিকির মানে, সবাই বলেন জিকির মানে নামাজ। তাহলে আয়াতের তরজমা এইভাবে, ওমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি নামাজ থেকে মুখটা ফিরায় নেবে, জিকির মানে হলো কোরআন। তাহলে তরজমা এইভাবে, যে ব্যক্তি কোরআন থেকে মুখটা ফিরায় নেবে। জিকির শব্দের অর্থ যদি স্মরণ হয়, যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে মুখটা ফিরায় নেবে। জিকির শব্দের 3 নম্বর তরজমা হলো নামাজ। পড়বো না ছাড়বো? সবাই না কেউ কেউ? অনেকে তো আসছেন যারা আজকের এশার নামাজটাও পড়েন নাই। আজকে মাহফিল শেষ করে এশার নামাজ পড়া ঘুমাইবেন ইনশাআল্লাহ। আর যারা পড়ছেন তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ পড়ছেন। আল্লাহ তাআলা মরণ পর্যন্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। মনে হইতেছে আমার আলোচনায় আপনাদের বড় কষ্ট হইতেছে, মাঝে মাঝে একটু গুতা লাগে। গুতা দিতেছি ইচ্ছা করে, যাতে করে আপনি একটু ব্যথা পান, যাতে করে আপনার একটু লাগে। একটু লাগানোর চাইতেছি, আমি চাইতেছি মানুষের কলিজায় যেন লাগে, মানুষের সেন্টিমেন্টে যেন লাগে। আমি তো লাগাইতে চাইতেছি। আশ্চর্য কথা হলো লাগে তো, আমি চাইতেছি যেন লাগে, কিন্তু লাগতেছে না। নামাজ ফরজ না নফল? কয় ওয়াক্ত? আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি যদি জিজ্ঞেস করেন উঠাউঠি শুরু হয়ে গেছে, তাহলে আমি আখির দাওয়ানা কই দিই উঠাউঠি শুরু হয়ে গেছে না, তাহলে দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়েন। আমি শেষ করে দিই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। কারণ এই ফাঁকে ফাঁকে উঠতেছে, আমি তো বলেই দিয়েছি যদি আপনারা উঠে যান আগেই যান না, কিন্তু মাঝখান থেকে করতে পারবেন না। আমি 8টা কথা বলে শেষ করবো, এর মধ্যে 3টা শেষ, 5টা আছে, ওটা শুরু করে দিচ্ছি। না না না, আগে বল হের হাজতের লোকে আপনার লোকে সম্পর্ক আছে, হাজত ধরছে এই বেটা কেমন কয় আল্লাহ জানে, কোন যোগসূত্র আসেনি। আল্লাহ আল্লাহ, কি এর হাজত? হাজত নাই, হাজত নাই। আধা ঘন্টা রাখেন, 20 মিনিট রাখেন, হাজত হইলে যাইয়েন, কিন্তু হাজত ছাড়া মিছা কথা কইয়া যাইয়েন। এই ডেলু সোজা কথা। ছাত্র হইলে ছুটি আছে, কি কন? ছাত্র হইলে ছুটি আছে। আর যদি এমনিতে যান তো বুঝছেন। কালকে আবার বড় বড় হুজুররাই বুঝে, হযরত মাওলানা মুফতি রফিউদ্দিন মাহমুদ নুরি সাহেব আসবে। ওনার কণ্ঠ অনেক সুন্দর, জুয়ান মানুষ, খুব সুন্দর কণ্ঠে বয়ান করে। কালকে কণ্ঠের বয়ান শুনবেন ইনশাআল্লাহ। তাহলে জিকির মানে নামাজ। বলেন জিকির মানে, আচ্ছা এই যে কথাগুলো দরকার আছে কিনা? জিকির মানে ফরজ না নফল? আমার উস্তাদ বলতেন 5 ওয়াক্ত নামাজ ফরজ, যার যার গরজ। মুরব্বীরা কোন ঠিক না? 5 ওয়াক্ত নামাজ ফরজ, যার যার। ইমামের তো ঠেকা নাই, হাফেজের তো ঠেকা নাই, আমাদের তো ঠেকা নাই। এখন বলবেন যে হুজুর বলেন কেন? বলার কারণ হলো নিজের বাঁচাই। কারণ আমি যদি না বলি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার জিহ্বাটারে আগুনের কেসি দিয়া কাটবে। না বললেও কাটবে, চুপ থাকলেও জ্বালা, বললেও জ্বালা, ঠিক না? বললে দুনিয়ায় জ্বালায়, না বললে আখিরাতে জ্বালা। আখিরাতে দুনিয়ার জ্বালার চাইতে আখিরাতের জ্বালাটা বেশি মারাত্মক, ঠিক কি না? আল্লাহ যত কষ্ট দিবা দুনিয়ায় দিও, আখিরাতে দিও না। যত কান্দাইবা আখিরাতে কান্দাইও, দুনিয়াতে কান্দাইও, আখিরাতে কান্দাইও না। এই আমার সাথে কে কে একমত আছেন? ঠিক তো? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে 5 ওয়াক্ত নামাজ ফরজ, যার যার গরজ, যার যার মাথা, যার ব্যথা। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, ঠিক কি না? আল্লাহ আমাদের কবরগুলোকে জান্নাত বানায় দেন। বলেন তো নামাজ ফরজ না নফল? এবার যদি আপনি আপনার নবীকে জিজ্ঞেস করেন, পয়গম্বর
আমি যদি নামাজ না পড়ি আমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে কিনা? আপনার নবী আপনাকে বলে লা ঈমান লিমান লা সালাত আলা, নামাজ নাই যার ঈমান নাই তার, নামাজ নাই যার ঈমান নাই তার। বলেন নামাজ নাই যার ঈমান নাই, কয় না ইচ্ছা করে কয় না, বলেন নামাজ নাই যার, নামাজ নাই যার ঈমান নাই। এটা আমি কই নাই, আপনার নবী আপনারে বলছে। আপনি যদি আপনার নবীকে আরো বলেন পয়গম্বর আমি যদি নামাজ না পড়ি আমার ব্যাপারে আরো কোনো সিদ্ধান্ত আছে কিনা? আপনার নবী আপনাকে বলে মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে নামাজ পড়ে না যারা, কুফরি করে তারা। ইচ্ছাই, খেয়াল করেন, নামাজ ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় যারা, কুফরি করে তারা। এই মিয়া, কুফরি করলে ঈমান থাকে? ভাই দাদা যারা আছেন, বাবা যারা আছেন, নানা যারা আছেন, আপনার ঘরে না উপযুক্ত ছেলেটা না নামাজ পড়ে না, আপনার ঘরে আপনার উপযুক্ত মেয়েটা না নামাজ পড়ে না, ঘরে আপনার পুত্রবধূ নামাজ পড়ে না, আপনার বিবিও না নামাজ পড়ে না, ও বেঈমান হয়ে যাচ্ছে। কি করে ওরে বেঈমান বানাইতেছেন আপনি? এখনো পর্যন্ত ওরে বলেন কেন? বলেন না। কিয়ামতের ময়দানে আপনার এই সন্তান আল্লাহর কাছে বলবে রব্বানা আরিনাল্লাযীনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালি। আল্লাহ, আমার বড়রা, আমার অভিভাবক আমারে নামাজ শিখায় নাই, আমি জাহান্নামী, আমারে জাহান্নামে দিবেন, আমার কোনো আপত্তি নাই। তবে আমার মায়ের আইনা দেন, আমার বাবার আইনা দেন, আমার বড় ভাইটারে আনেন, আমার দাদার আইনা দেন, আমার চাচারে আইনা দেন। আমার পায়ের তলে পাড়ায়া মুখের উপরে বুকের উপরে পাড়ায়া জাহান্নামের অতল গহ্বরে যাব। আপনার সন্তান আপনার জাহান্নাম, আপনার সন্তান আপনার জান্নাত। আপনি চাইলে সন্তান দিয়া জান্নাত কামাইতে পারেন, আবার চাইলে জাহান্নামেও যেতে পারেন। ইচ্ছা, আমি জানায় গেলাম, আপনার ব্রেনকে টাচ করে গেলাম। আল্লাহ সকলের সন্তানগুলোকে নেক বানায় দেন, পিতা মাতার আজ্ঞাবহ বানায় দেন। মা বাবারা বড় মুসিবতে আছে, যেই সন্তানের জন্য মা বাবা কুফরি পর্যন্ত করে, চুরি পর্যন্ত করে, সন্তানের জন্য ডাকাতি করে, সন্তানের জন্য খুন করে, সন্তান না হইলে পরে মানুষের কাছে মাজারে দৌড়ায়, তাবিজের জন্য দৌড়ায়, ডাক্তারের কাছে দৌড়ায়, বছর কান্নাকাটি করে। আবার ঠিক ওই সন্তানের জন্যই আল্লাহর কাছে পানা চায়, আল্লাহ আমারে যদি এই শয়তান না দিতেন। এই দোয়া করার আগে কোরআন দিয়া দেন হাতে, কোরআন দিয়া দেন। মুরু আওলাদাকুম বিসসালাতি বিসাবঈ সিনিন, 7 আগে ওরে নুরানিতে ভর্তি করে দেন, 3 বছর পর্যন্ত ওর বুকে কোরআন দিয়ে দেন। এই সন্তান নাস্তিক হবে না, মুরতাদ হবে না, বেঈমান হবে না, খুনি হবে না, লুটতরাজ হবে না, বলে গাঁজাখোর, বাবাখোর, ইয়াবা, ফেনসিডিল, কক্সিল শিখাবে। এটা আমি চ্যালেঞ্জ করলাম। আর বিশেষ করে আরেকটা কথা, তা না বললেই নয়, সমাজের যারা বুড়া বাবা আছেন, দাদা আছেন, ভালো আছেন, এটা ভালো আছেন, সার দোকানে বসে সিগারেট গুলো বন্ধ করেন। এটা আমি মাঝে মধ্যে মাহফিলে গেলে আপনাদের এই দিক দিয়ে যাই, ওই পাশে গেলে আপনাদের এই মসজিদের কোনার দোকানে বসে আমি দেখি এনে বসে সিগারেটটা, এখানে বসেও সিগারেট। আশ্চর্য কথা, একটু লাজ নাই, একটুখানি শরম নাই, কত বড় নিকৃষ্ট, নিগৃহীত, নির্লজ্জ। মসজিদ সামনে রেখা দোকানে বসে বয়োজ্যেষ্ঠ 30-এর উপরে, 40-এর উপরে, 50-এর উপরে, 60-এর উপরে বয়স, বাবার বয়সী, দাদার বয়সী ওপেন সিগারেট খায়। তার মানে আপনি কত বড় কুলাঙ্গার, আপনি ভেবেছেন? আপনি ওপেন খাচ্ছেন বিড়ি সিগারেট, আর আপনার আগামী প্রজন্ম ওরা রাস্তার চিপায়, ওরা কেলামে যে, ওরা পার্কে যে গাঁজা খায়।
ওরা গাঁজা খায়। আপনাদের সিগারেট খাওয়া অবস্থায় আপনাদের আগামী প্রজন্ম, আপনার সন্তানেরা পায়ের জুতা খুলে আপনাদেরকে মারে না, এটা সৌভাগ্য, এটা সৌভাগ্যের বিষয়। আপনি ওপেন সিগারেট খান আর ওরা গোপনে গাঁজা বাবা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আমি চ্যালেঞ্জ করলাম এই সমাজের প্রত্যেকটা বুড়া বাবা, প্রত্যেকটা দাদা, প্রত্যেকটা নানা এবং সমাজের সমাজপতিরা এই সমাজ থেকে বিড়ি সিগারেট বন্ধ করেন, এই সমাজ থেকে মাদক বন্ধ হয়ে যাবে। আমি চ্যালেঞ্জ করলাম। আজকে যখন দুপুর 12:30টায় আমি আমাদের মুন্সিগঞ্জ ডিসি অফিসে গিয়েছিলাম, আমাকে ডিসি স্যার 4টা কথা বললেন যে হুজুর আপনি তো কথা বলেন, মেহেরবানি করে 1 নম্বরে মাদকের ব্যাপারে একটু বেশি বলেন। আমরা যতই চেষ্টা করি আমাদের কথা শুনে না, আমাদের সিপাসাপা দিয়া মাদক নিয়েই যায়। কারণ কত করবি, কারণ বাপের বাপ আছে তো, ঠিক না? টাকের উপরে টাক আছে। যাই হোক, ভিন্ন দিকে আমি আর গেলাম না, শুধু বাবাদের পায়ে হাত ধরে বলি আপনারা বিড়ি সিগারেট বন্ধ করেন। যদি বলেন সরাসরি পা ধরলে, স্টেজে সবার সামনে পা ধরলে আপনি ছেড়ে দিবেন, আমি তাতেও রাজি। কিন্তু আমি চাই সমাজ সংস্কার হোক, আমি চাই সমাজটা ভালো হোক, আমি চাই মসজিদের মুসল্লি তাকিয়ে যেন আপনাকে বিড়ি মুখে না দেখুক, আমি চাই আপনার গালে সুন্নতি দাড়ি হোক, আমি চাই নবীর সুন্নতি টুপি হয়ে যাক, আমি চাই আপনার জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বের হোক। এটা চাই, এটা চাই। কি রাজি 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 আল্লাহ কবুল করেন। তাহলে আমি যে কথাটা বলতে চাইলাম, জিকির মানে নামাজ পড়বো না, ছাড়বো, পড়বো না, ছাড়বো। এই পুরা ভরা মজমার মধ্যে থেকে আমি মাত্র 10টা মানুষের হাত চাই যারা ফজর পড়লে জোহর পড়ে না, জোহর পড়লে আসর পড়ে না, আসর পড়লে মাগরিব পড়ে না, মাগরিব পড়লে ইশা পড়ে না, একদিন পড়লে 2 দিন পড়ে না, মাঝে মাঝে পড়লে মাঝে মাঝে পড়ে না। আজকে থেকে ওয়াদা করবি, নামাজ না পড়লে আমার আল্লাহ আমারে বেঈমান বলে, নামাজ না পড়লে আমার নবী আমারে বেঈমান বলে। না না, আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আমি মুসলিম সমাজে বসবাস করি, আমি বেঈমান হয়ে বাঁচতে চাই না, বেঈমান হয়ে মরতে চাই না। বাঁচবো তো ঈমান নিয়ে বাঁচবো, মরবো তো ঈমান নিয়ে মরবো, জীবনে কোনো দিন নামাজ ছাড়বো না। কে বলি আল্লাহ, বলি আল্লাহ, আল্লাহ শপথ করিতেছি জীবনে কোনোদিন বিনা উজরে বিনা কারণে নামাজ ছাড়বো না। হাত নাড়া দিয়ে বলেন ছাড়বো না, ছাড়বো না। নামাজটা যদি আইসা যায়, নামাজ আপনাকে মন্দ কাজ থেকে বাঁচায় দিবে, নামাজ আপনাকে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বাঁচায়, নামাজ মানুষকে বেহায়াপনা থেকে বাঁচায়, মন্দ কাজ থেকে বাঁচায়। বাবা পড়বেন তো নামাজ, বড় ভাইয়েরা পড়বেন তো নামাজ, ছোট ভাইয়েরা পড়বেন তো নামাজ। এই খবরটা ঘরে পৌঁছায় দিবেন যে মা নামাজ পড়েন, বোন বলবেন বোন তুমি নামাজ পড়ো, বিবিরে বলবেন বিবি তুমি নামাজ পড়ো। নামাজে বরকত দেয়, নামাজে রিজিকের অভাব দূর করে দেয়। ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, আল্লাহ তাআলা বলেন ওয়ামুর আহলাকা বিসসালাতি, তুমি তোমার আহলকে নামাজের আদেশ দাও। ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, শুনে রাখো লা নাসআলুকা লা নাসআলুকা লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলতেছেন আমি তোমার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুক, আমি তোরে রিজিক দেই। রিজিক দেন কে? তার নামাজ পড়বো আর আল্লাহর কাছ থেকে রিজিক নেব ইনশাআল্লাহ। মুসিবত নামাজে দাঁড়ায় যান, ছেলেটা বিদেশে দিছেন মুসিবত নামাজে দাঁড়ায় যান, মেয়েটাকে বিবাহ দিছেন শ্বশুর বাড়িতে কষ্ট আছে, শুধুমাত্র বদনাম শরীরের নাম। এই যারা শ্বশুর আছেন খালি মেয়ের বাড়ির জামাইয়ের বদনাম শুনেন, শুনবেন না। মেয়ের জামাইয়ের বদনাম শুনলে
মেয়ের শাশুড়ির বদনাম শুনলে, মেয়ের শ্বশুরের বদনাম শুনলে এদের প্রতি বদগুমানি হবে। এতে করে আপনার মেয়ে অশান্তিতে থাকবে। বদনাম না শুই না নামাজে দাঁড়ান, বদনাম না শুই না ইস্তেগফার পড়েন, বদনাম না শুই না কোরআন ধরেন, কোরআন পড়েন। মেয়ের শ্বশুর বাড়িতে শান্তি দেওয়ার মালিক। যেটা করার সেটা করি না, যেটা না করার সেটাই আমরা করি। কি বলেন? এটা করি না আমরা? কয় জামাই কি করলো রে, একটু ভালো করে কর। তোর শাশুড়ি কি? তখন আবার এই বদনাম আবার বাজারে যায় কয় মেয়েটারে বিয়ে দিছিলাম, মেয়ের শাশুড়িটা জল্লাদনি। কয় না? ও মিয়া, জল্লাদনি হইলেও তো আপনার মেয়ের শাশুড়ি। কেন এটাকে প্রকাশ করেন? কেন এটাকে ছড়ান বাজারে বাজারে, হাটে হাটে? আল্লাহ হেফাজত করে এই গীবত থেকে, পারিবারিক এই গীবত থেকে হেফাজত করে। 4 নম্বরে জিকির মানি ওমান আরাদা আন যিকরি। 4 নম্বরে জিকির মানি ইলম। বলেন জিকির মানি ইলম। আল্লাহ বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আলোচনা কিন্তু গুছাই নিয়ে আসলাম। 4 নম্বরে জিকির মানি ইলম। বলেন জিকির মানি ইলম। ইলম যে অর্জন করে, ইলম যে অর্জন করে তাকে বলা হয় আলেম। বলেন তাকে কি বলা হয়? আলেম বলা হয়। আল্লাহ তাআলা জিজ্ঞেস করতে বলছেন আহলে জিকিরের কাছে। আহলে জিকিরের কাছে জিজ্ঞাসা করতে বলছেন। এখানে আহলে জিকির মানে আহলে ইলম। মুফাসসিরিন কিরাম এই জিকির শব্দের তরজমা করেছেন ইলমের। আর যারা ইলম অর্জন করে তাদেরকে বলা হয় আলেম। আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর আলেম কাকে বলে? আলেম বলা হয় যে জানে এবং মানে। বলেন জানে মানে। বলেন জানে মানে তাকে বলা হয় আলেম। জানে কিন্তু মানে না, তার নাম হইল জালেম। জানে কিন্তু মানে না, জালেম। জানে আলেম দাড়ি কাটে ছাটে, কাটে ছাটে। বলেন শব্দটা বলেন, কাটে ছাটে, কাটে ছাটে। আলেম দাবি করি কিন্তু দাড়ি কাটে এবং ছাটে, তার নাম হলো জালেম। আলেম টাকনুর নিচে পায়জামা পড়ে, তার নাম জালেম। আলেম বেপরদায় চলে, জালেম। আলেম উপযুক্ত মেয়েদেরকে পড়ায়, উপযুক্ত মেয়েদেরকে সরাসরি পড়ায়, ক্লাস করে, মেনটেন করে। আমি শিক্ষা দিই। পর্দা ফরজ। পর্দা কি ফরজ? ফরজ ফরজ লঙ্ঘন করা শিক্ষাঙ্গনে পড়ায় বেপর্দা হয়া আলেম নাম লিখতে পারে, কিন্তু তার আসল পরিচয় হলো সে তার জানার উপরে জুলুম করেছে, সে জালেম। বলেন কি? তাহলে আলেমের সংজ্ঞাটা শর্টকাট, জানে মানে আলেম। জানে কিন্তু মানে না, তার নাম কি? ঠিক আছে না? জানাই দিলাম, অসুবিধা আছে? হুজুর কব এই যে ওয়াজটি করলাম, এটা কি শুধুমাত্র বেড়াগো না বেড়িগো? এই এটা কি শুধুমাত্র বেড়াগো লাগা? হ্যাঁ, সবার জন্য। তাহলে আয়াতের তরজমা আমি শেষ করে দিলাম। ওমান আরাদা আন যিকরি, 1 নম্বরে জিকির মানি স্মরণ। যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে মুখটা ফিরায় নিবে, জিকির মানি নামাজ। যে ব্যক্তি নামাজ থেকে মুখটা ফিরায় নিবে, জিকির মানি কোরআন। যে ব্যক্তি কোরআন থেকে মুখটা ফিরায় নিবে। 4 নম্বরে জিকির মানি ইলম। তাহলে যে ব্যক্তি ইলম থেকে মুখটা ফিরায় নেবে, যারা ইলম অর্জন করে তাদেরকে আলেম বলা হয়। তাহলে এই 4 নম্বর আয়াতের তরজমাটা হবে এইভাবে, ওমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আলেমদের থেকে মুখটা ফিরায় নেবে। কেমন যেন যে ব্যক্তি মসজিদ থেকে মুখটা ফিরায় নেবে, মাদ্রাসা থেকে মুখটা ফিরায় নেবে, ঠিক কিনা? এক কথা, এই আয়াতের তরজমা শেষ করলাম 4টা তরজমা দিয়া। জিকির মানে আল্লাহর স্মরণ, জিকির মানে নামাজ, জিকির মানে কোরআন, জিকির মানে ইলম, আলেম, ঠিক কিনা? যে ব্যক্তি এই 4টা বিষয় থেকে মুখটা ফিরাবে তার কি আছে? বুঝলে গেছেন না? বলেন তার কি আছে? 4টা খবরের কথা বলতেছি আয়াতের তরজমায়। আল্লাহ যা কয় তাই, নাকি নাকি আমি বানাই কম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
فإن له معيشة ضنكا। এক নম্বর খবর হলো যে ব্যক্তি জিকির থেকে মুখটা ফিরাবে, কোরআন থেকে মুখটা ফিরাবে, আলেম থেকে মুখটা ফিরাবে। এই উঠতে গেলে আপনি বুঝতেন না তো, ফেস লাগবো পরে। এই যে ফেস লাগতেছে পরে, শেষ করে দিতেছি। উঠতে যাইতেছে দলে জানগা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি নামাজ থেকে মুখটা ফিরাবে, আলেমদের থেকে মুখটা ফিরায় নিবে, মসজিদ মাদ্রাসা থেকে মুখটা ফিরায় নিবে, তার এক নম্বর ভয়াবহ পরিণতি হলো আল্লাহ তাআলা তার জীবনটাকে সংকীর্ণ করে দিবেন, সংকুচিত করে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। হুজুর বুঝলাম না তো, এতদিন পর্যন্ত যা দেখলাম, যারাই আলেমদের বিরোধিতা করলো তারাই ক্ষমতায় বসে, ঠিক কিনা? এটা দেখেন না, যারাই আলেমদের বিরোধিতা করে, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে, তাদেরই তো অর্থ বিত্ত বেশি, টাকা পয়সা বেশি। আপনি আবার এটা কি কইলেন? আরে ভাই, আমি কই নাই, কে কইছে? আল্লাহর কথা কোনোদিন মিথ্যা হতে পারে? মুফাসসিরিনে কেরাম এই সংকীর্ণর ব্যাখ্যাও করেছেন মোট 8টা। আমি তন্মধ্য থেকে একটাই বলবো, এতগুলো বলার সময় নাই, ঠিক কিনা? একটা বলবো। সংকীর্ণ করে দেওয়ার অর্থ হলো, উদাহরণ দিলে আপনাদের বোঝা সহজ। কিছুদিন আগে, বেশ কিছুদিন আগে আমাদের এই দেশে একজন টাকাওয়ালা, খুব সুনামওয়ালা, সবাই তারে চিনি, নামটা আমি বললাম না, ফেসবুক লাইভে আইসা নিজের লাইসেন্স করা পিস্তল দিয়া নিজে মাথার মধ্যে একের শর্ট করে আত্মহত্যা করছে। কেন? এত বড় বিদেশ থাকতে তার থাকার জায়গা হইল না, এত টাকা থাকতে তার খাওয়ার ব্যবস্থা নাই। বুঝেন নাই মনে আমার কথা? তার জীবনটা সংকীর্ণ হয় নাই। আচ্ছা, এটা বাদ দিলাম, এটা নাহলে ছোটখাটো একটা উদাহরণ, একটা বড় উদাহরণ দিই। স্বাধীনতার পর থেকে নিয়ে 53 বছরে বহুজনকে দেখলাম 5 বছরের রাজা 10 বছরের সাজা পায়, ঠিক কিনা বলেন? 17 বছরের রাজা, এত ক্ষমতাওয়ালা, বাপরে বাপ, কত বড় শয়তানের শয়তান। আমার নামটাও লিস্টের মধ্যে দিয়ে রাখছে, কত বড় শয়তানের শয়তান। যাও, এটা বাদ দিলাম। এত ক্ষমতাওয়ালা, এত বেটাগিরি, যা কইছি কইছি, এত অর্থবিত্ত। এই যে পরে বোঝা গেল যে কি পরিমাণ অর্থ লুট হয়েছে, কি পরিমাণ টাকা লুট হয়েছে, ঠিক কিনা বলেন? এত টাকা পয়সা চুরি করার পরও, এত ক্ষমতা থাকার পরেও, এত বড় দেশ থাকার পরও দেশে থাকার জায়গা হইল না। আরো কি উদাহরণ দিয়ে বুঝাইতেইব? বুঝছেন? বুঝছেন? কে কে আগে দীক্ষা লই? বুঝছেন? সত্য করে রাখুন, বুঝছেন? আমি বুঝাইতে পারছি। নবীজি কইছিল সাহাবায়ে কেরামকে, আমি কি তোমাদেরকে দাওয়াত পৌঁছাইছি? সাহাবায়ে কেরাম 3 বার কইছি, 3 বার। এর লাগে আমিও কইলাম, আল্লাহ কবুল করেন, কোন আমিন। তাহলে 4 কথার এক কথা শেষ, খবর আছে। তার মানে কি? জীবন সংকীর্ণ করে দিবেন। আলেমদের বিরোধিতা কইরেন বেশি বেশি, যত পারেন কইরেন, পারলে ইস্তেমার ময়দানে নিয়ে জবাই করে দিয়ে দিছেন, জবাই করে দিছেন, একজন রে দিছেন, দিয়েন। খুব লাভ, খুব ভালো কাজ করছেন। যারা করছে খুব ভালো কাজ করছে না? খুব ভালো না? কইরেন, যত পারেন কইরেন। কারণ এই সূরাটি তো মাহফিলে আসে না, এই সূরাটি মাহফিলে আহে। এটা আলেম দেখতে পারে না, আইবি করতে ভুগরে। ও সূরা সূরা দেখতে পারে, তাই যে করে হ্যাঁ হ্যাঁ দেখতে পারে। আন্তাজে কোন কি কথা বুঝাও না, না বুঝা না হইনা কথা কয়, না বুঝা কথা কয়। যে খুনি হে বালানি, দাদা খুনি তো খুনি হই, ঠিক কিনা? যে কোনো দিন বালানি। এটা আমি যদি হই তা আমি কি ভালো হবো? বলেন,
এই দাদারে কিছু কইেন না, বুড়া মানুষ পোলাপাইন, বুড়া মানুষ পোলাপাইন, আমি এরা আমার দাদার মতোই কইছি, কিছু কইেন না। না বুঝ পুরাটা না হলে তো পেশ লাগ গেছে বুঝাইয়া। হ্যাঁ, 1 নম্বর। 2 নম্বরে দাদা আপনি না শুনলে একটা সুজা বাইজা ঘুমায় থাকেন গা, এন বই আর কথা কইেন না, কি কর একটা সুজা আজান গা। 2 নম্বরে ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, যারা আলেম ওলামাদের থেকে মুখটা ফিরায় নিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। কিয়ামতের ময়দানে এই কানাগুলো আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়াতে আমরা দেখতাম, আজকে কেন দেখি না? আল্লাহ বলবেন ক্বালা কাযালিক, দুনিয়াতে কানা হয়ে উঠবা না তো কি হয়ে উঠবা? দুনিয়াতে আমার কোরআন থেকে মুখ ফিরাইছো, জিকির থেকে মুখ ফিরাইছো, নামাজ থেকে মুখ ফিরাইছো, আলেম ওলামাদের থেকে মুখটা ফিরায় নিছো, ঠিক কিনা? 3 নম্বর ভয়াবহ পরিণতি, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে ভুলে যাবেন। আল্লাহরে বলবো, আল্লাহ আমাদেরকে আজকে কেন ভুলে গেলেন? আয়াতুনা ফানাসিতাহা, তুই আমার কোরআন ভুলে গেছিলি, তুই আমার মসজিদ ভুলে গেছিলি, আমার জিকির ভুলে গেছিলি, আমার নামাজ ভুলে গেছিলি, আমার আলেমদেরকে ভুলে গেছিলি, আমার মাদ্রাসা মসজিদকে ভুলে গেছিলি, আজকে আমি তোরে ভুলে গেছি। আল্লাহ যদি ভুলে যায় বাঁচার উপায় আছে? সুফিগিরি দিয়া সেদিন কোনো লাভ হবে না, ঠিক কিনা বলেন? সেদিন এই সুফিগিরি দিয়া কোনো লাভ হবে না। এই জন্য সাবধান, খুবই সাবধান। 4 নম্বর ভয়াবহ পরিণতি, ওমান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুজ যুখরুফের মধ্যে বলতেছেন, কোন সূরা? সূরাতুজ যুখরুফে 21-25 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন। যে ব্যক্তি আল্লাহর কোরআন থেকে মুখটা ফিরায় নিবে, যে ব্যক্তি জিকির থেকে মুখটা ফিরায় নিবে, এই যে ব্যক্তি নামাজ থেকে মুখটা ফিরায় নিবে, যে ব্যক্তি মসজিদ মাদ্রাসা থেকে মুখটা ফিরায় নিবে, যে ব্যক্তি আলেমদের থেকে মুখটা ফিরায় নিবে, আল্লাহ বলেন নুকাইয়িদ লাহু শাইতানা, আল্লাহ তাআলা তাদের পিছনে শয়তান লাগায়া দিবে। এতক্ষণ যাই কইছি, এই যে আমি যে বললাম এই কথা, এটা কি আমার বানানো কথা? বলেন, এটা কি আমার বানানো কথা? আপনারা কোরআন খুলে দেখেন, অনেকে রাগ করতে পারেন আমার উপরে, কিন্তু আমি তো আপনাদেরকে আগেই বলছি আমি কোরআনের বাইরে কোনো কথা বলবো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি জিকির থেকে মুখটা ফিরাবে, মানে নামাজ থেকে, কোরআন থেকে, ইলম থেকে, আলেম ওলামাদের থেকে, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে যারা মুখটা ফিরায় নেবে, আল্লাহ তাআলা তাদের পিছনে কি লাগাই দিবে? শয়তান লাগাই দিবে। তাহলে শয়তান যদি লাগায় দেয়, আল্লাহরে বলি, আল্লাহ আপনি যে এর পিছনে শয়তান লাগাই দিলেন, শয়তান লাগাই দিলে কি হবে? এটা প্রশ্ন হইতে পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাহুয়া লাহু করিন। আল্লাহ কয়, রে গোলাম, শয়তান তার পিছনে লাইগা, শয়তান তার বন্ধু হয়ে যাবে, তার কাছে চলে যাবে, শয়তান তার ফ্রেন্ড হয়ে যাবে, শয়তান তার কাছের হয়ে যাবে। শয়তান যদি বন্ধু হয়, ভালো না খারাপ? কারা কারা শয়তানরে বন্ধু বানাইতে চান? কেউ চান না। তাহলে যারা যারা শয়তানরে বন্ধু বানাইতে চান, এরা আলেমদের বিরোধিতা কইরেন, বলে গেলাম, জানাই গেলাম,
করেন, তাহলে শয়তান বন্ধু হয়ে যাবে, কোনো চিন্তা করেন, নির্দ্বিধায় শয়তান বন্ধু হয়ে যায়। আমি জানায় গেলাম, এই মেসেজ আপনার কানে দিয়ে গেলাম। এরপরেও যদি বলেন, তাহলে আমাদের দেশে এবার লক্ষ্য করে দেখে এই কথা আপনি বলতে পারেন, হুজুর আপনি এইভাবে কেন বললেন, আয়াত এইভাবে আল্লাহ লিখছে তাই জানাইলাম। এরপরেও যদি বলতে পারেন, হুজুর এই সময় এই পরিস্থিতিতে কেন বললেন, এই কঠিন সময় কঠিন পরিস্থিতির মধ্যে যদি আপনাদেরকে এই সতর্কবাণী না বলি, কে বলবে আপনাদেরকে? আওয়ামী লীগ বলবে, বিএনপি এই কথা বলবে, এরশাদ এই কথা বলবে, নাঙ্গল এই কথা বলবে, জামাতকে এই কথা বলবে, জাসদ আর বাসদকে এই কথা বলবে। যারা কোরআনের ধারক আর বাহক, তারাই তো উম্মতের জন্য, উম্মতের দরদে এই কথা বলবে। অন্যথায় কারা বলবে এই কথা? কারা বলবে এই কথা? ফাহুয়া লাহু কারিন, যারা আলেমীদের বিরোধিতা করবে তাদের বন্ধুকে বলে। একেবারে দরকার হয় ঘরে যায়া কাগজে লিখবেন, কাগজে লেখা পকেটে রেখে দিবেন, বারবার দেখবেন, যেখানেই দেখবেন যে কেউ আলেমের বিরোধিতা করতেছে, মনে রাখবেন সে কার বন্ধু। চাই এটা তাবলীগের সুরত নিয়ে আসতে পারে, চাই এটা কোনো দলীয় সুরতে আসতে পারে, যেখান থেকে হোক না কেন আলেমদের বিরোধিতা করা, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করা কার বন্ধুর পরিচয়? আমি কইছি না আল্লাহর কোরআন বলছি, সূরা যুখরুফ খুলে দেখেন। এরপরে যদি প্রশ্ন করতে পারেন শয়তানের বন্ধু হলে কি হবে? ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। করবে আকাম, মনে করবে করতেছি কাম। এই দেশে ভণ্ড নাই, মাজার নাই, মাজারে যারা সিজদা দেয়, মাজারে সিজদা দেওয়া ভালো না খারাপ? যারা মাজারে সিজদা দিতেছে করতেছে শিরক, আর মনে করে ইবাদত করতেছি। ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে এই দেশের আলেম বিদ্বেষে যারা তাবলীগ করে করতেছে, মনে করতেছি খুব ভালো কাজ করতেছি, আসলে করতেছে উল্টা। ঠিক কিনা? উল্টা করতেছে, উল্টা করতেছে। এই জন্য যারা দ্বীনের কাজ করবেন, ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ তাআলা নবীকে বলছেন, হে রাসূল বাল্লিগ, আপনি তাবলীগ করেন। কার আদেশ? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব যা নাজিল করেছেন তার তাবলীগ করেন। আপনি আপনি রবের তাবলীগ ছাড়া আপনি ওই ইন্ডিয়ার তাবলীগ করবেন, কোন ব্যক্তির তাবলীগ করবেন, এটা কোনোদিন তাবলীগ হতে পারে না, এটা কোনোদিন তাবলীগ হতে পারে না। তাবলীগ যদি হয় কোরআনের হবে, আল্লাহর হবে। কারা কারা রাজি? কারা কারা রাজি? ঠিক তো? এই জন্য প্রত্যেক সমাজে সমাজে, প্রত্যেক সমাজে সমাজে, প্রত্যেকটা মসজিদে তাবলীগ জামাত ঢোকার আগে আগে জিজ্ঞেস করবেন কোরআনের তাবলীগ করবে কিনা, আলেম ওলামাদের কি মানে কিনা। যদি না মানে বহিষ্কার করেন, নিষিদ্ধ করেন। সারা দেশ থেকে যারা কোরআন বিরোধিতায়, আলেম ওলামা বিরোধিতায়, মাদ্রাসা মসজিদ বিরোধিতায়, যারা আলেমদেরকে ছোট্ট ছোট্ট কোমলমতি সন্তানদেরকে জবে কোরআন নিয়তে টঙ্গিতে যায়, এদেরকে বয়কট করবে। কারা কারা রাজি আছি? কারা কারা রাজি আছি? লিল্লাহি তাকবীর। এই আখেরি কালামে এই কথার মেসেজটা আমি আপনাদেরকে দিয়ে গেলাম। জিম্মাদার হিসাবে, দায়িত্বশীল হিসাবে, একটা মার্কাজ মসজিদের খতিব হিসাবে আপনাদের কাছে এই দায়িত্ব, এই জিম্মাদারি, এটা আমি আপনাদেরকে জানিয়ে গেলাম। আল্লাহ এই দেশবাসীর উপরে আপনি রহমত নাজিল করেন। যারা ভুল পথে আছে ফিরে আসার তৌফিক দান করেন, ফিরে আসার তৌফিক দান করেন। তারা আমাদের ভাই, তারা আজকে বুঝে না, ভুল পথে আছে, আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ আপনি সহি বুঝ দান করেন। আর যদি সহি বুঝ তার কপালে না থাকে, তার তকদিরে না থাকে, তারে ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন। আর এই দেশকে এমনি চলতেছে আগুন, এমনিতে আগুন জ্বলতেছে, আগুনের উপরে আবার ঢালছে ঘি। ঠিক কিনা? আগুনের উপরে ঘি ঢেলে দিছে।
সারা বিশ্বে মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন চলছে। মুসলমানের শত্রু এখন হাতে তালি দিয়ে হাসে, দেখ মুসলমানদের কি অবস্থা। এই জন্য যারা সাদিয়া নিয়ে আছেন আপনাদেরকে করজোড় আবেদন করে যাই, থামেন থামেন, এখনো সময়, থামেন। ঠিক না? প্রয়োজন পড়ে প্রত্যেক মহল্লায় মহল্লায় সমাজপতি ভাইয়েরা করজোড় আবেদন করে যাই, আপনারা সিদ্ধান্ত নেন। আলেম ওলামা সারা দেশে একদিকে, আমাদের ইমামরা একদিকে, মাদ্রাসার শিক্ষকরা একদিকে, যারা 24টা ঘন্টা কোরআন নিয়ে থাকে ওরা কোরআন বুঝে না। আপনি 3 দিন তাবলীগ করে কোরআন বুঝেন, আপনি 3 দিন তাবলীগ করে কোরআন বুঝেন। আফসোস লাগে, আফসোস লাগে, আফসোস লাগে। এটা আমি আমার জীবনে শুধুমাত্র ছোট্টবেলায় স্কুলে গিয়েছিলাম একদিন, পরবর্তী সময় এসে কলেজে গিয়েছিলাম বটে, অবস্থান তো দেখিয়ে এসেছি। কোন শিক্ষাঙ্গন থেকে কি শিখে আসে? আপনি কোরআন বুঝাইতে চান, দিন বুঝাইতে চান, সমাজ ধ্বংস করেন না। আল্লাহ আপনি মাফ করেন, বলেন আমিন। তাহলে আমার শুরু কথা শেষ কথা, জিকির শব্দের অর্থ 4টা, আর পরিণতির কথাও বললাম 4টা। 4 আর 4 কত? জিকির মানে নামাজ, জিকির মানে স্মরণ, জিকির মানে নামাজ, জিকির মানে কোরআন, জিকির মানে এলেম বা আলেম। এই 4টা থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, 1 নম্বর পরিণতি, তাদের জীবন সংকীর্ণ হবে। 2 নম্বর ভয়াবহ পরিণতি, তাদেরকে আল্লাহ তাআলা কানা করে হাসরে তুলবেন। 3 নম্বরে তাদেরকে আল্লাহ তাআলা ভুলে যাবেন কিয়ামতের ময়দানে। 4 নম্বরে দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে শয়তানের বন্ধু বানায়। এর চাইতে ভয়াবহ পরিণতি আর হতে পারে? বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন।